গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজও আমি 2 গ্লাস জল দিয়ে দিনটা শুরু করলাম। গুড মর্নিং, চলে আসো চলে আসো। আমার সোনা ঘুম থেকে উঠে গেছে। বলে বাবা একটু হাসো, কারণ দাঁড়িয়ে হাসো, দাঁড়িয়ে। বাবা কি মিষ্টি হাসিটা। রোজ সকালে ছেলেকে ব্রাশ করায় সুকান্ত। আজ যেহেতু ছেলে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য সুকান্ত চলে গেছে গ্যাস অফিসে। ব্রাশ করাতে গেলে দেখো কেমন দুষ্টুমি করে, শুধু আমার সঙ্গে না ওর বাবার সঙ্গেও করে, কিন্তু আমার সঙ্গে মনে হয় একটু বেশিই করে। মাঝে মাঝে জানো তো ওর এই ছোটোখাটো দুষ্টুমিগুলো আমার খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব রাগও হয়। দেখো আমার চোখটা কীভাবে ধরে রেখে দিয়েছে। যাই হোক, ব্রাশ ট্রাশ করিয়ে ওকে আমি মধু খাওয়াবো। ডাক্তার বলেছে মধু খাওয়াতে বাসি পেটে। ও বলে মামা আমাকে মধু দিলে না। এই যে মুখটা মুছিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ মধু। এটা খাঁটি না, নিচে জানো তো দানা দানা হয়ে গেছে। ছেলে বলে মামা এরকম দানা দানা কেন, চিনি চিনি কেন? তো আমার ছেলে জানো তো জল খেতে খুব ভালোবাসে, এমনকি আমার বরের থেকেও বেশি জল খায়। যতটা জল দিয়েছি পুরোটা খেয়ে নিয়েছে। আর আজকে নাকি বাজারের মাছের আকাল পড়েছে, শুধু রুই মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে চিংড়ি মাছ, সবজি বেগুন উচ্ছে আলু, আর নিয়ে এসছে একটা লাউ, ও হ্যাঁ লঙ্কা নিয়ে এসছে। তো যেহেতু গরম পড়ে গেছে, গরমে দেখবে উচ্ছে খেতে ভালো লাগে। তো আমি এই বাড়িতে উচ্ছে দিয়ে রুই মাছ দিয়ে কোনোদিন রান্না করিনি। আমাদের বাড়িতে রুই মাছ তেলাপিয়া মাছ যে মাছই হোক না কেন উচ্ছে দিয়ে রান্না করে, আর খেতেও ভালো লাগে। কিন্তু এই বাড়িতে কোনোদিন রান্না করিনি। সুকান্ত নিজে থেকে বললো যে তুমি রুই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝোল করো। তো উচ্ছেগুলো কচি, ওই জন্য 4 ফালি করে নিলাম, আর একটা আলু কেটেছি। একটার বেশি আলু দিই না আমি তরকারিতে, মাছটাই বেশি থাকে সবজিটা কম থাকে। তো এই যে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তেলে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এটা ভাজা হতে লাগুক, এই ফাঁকে আমি লাউটা কেটে নেব। লাউটা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু সুন্দর না, এমনি কচি আছে, কিন্তু যদি লাউটা আজকের তোলা হতো তাহলে ভালো হতো। লাউটা আজকের তোলা না, না হলেও 2-3 দিন আগের তোলা, ওই জন্য মানে একটু শুকনো মতো হয়ে গেছে। আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা খেতে আমার দারুণ লাগে। তো আমি মোটা করেই লাউয়ের খোসা ছুলে রাখি, কালকে করব ভাজা আলু দিয়ে। আর এই খোসা ভাজার মধ্যে একটু ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি লাগে। যাই হোক, মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই যে মাছের তেলটা দেখছো, এটা আজকে করব না, কালকে বেগুন দিয়ে করব। আর এই মাছটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর এই যে লাউ কোচানো হয়ে গেছে, লাউটা একটু মোটা মোটা করে কেটেছি। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো দুষ্টুটা কি করছে, মনে হচ্ছে না পিঠে একটা দুম করে ঘুষি মারি, কিন্তু না, মারা যাবে না। যাই হোক, এখন আমি একে একে রুই মাছগুলো সব ভেজে তুলে নেব। আলু উচ্ছে তো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়েছি। আর আমি একটা না ভুল কাজ করেছি, ভুল কাজ বলতে আদা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। যে কোনো রান্নায় ঝালটা বেশি পড়ে যাচ্ছে, মানে আদার থেকে লঙ্কার পরিমাণটা বেশি বলে না ঝাল ঝাল হয়ে যাচ্ছে। আগের দিন যে আলুর দম করেছিলাম না, বিশাল ঝাল হয়েছিল। তো ওই জন্য আজকে মশলাটা একদম কম দিয়েছি। তো এখানে দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু বেশি দিইনি, একদম অল্প দিয়েছি। ভালো করে কষিয়ে আলু উচ্ছে দিয়ে তারপরে এখন দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল, একদম টেলটেলে ঝোল করব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো এদিকে রান্না হচ্ছে, আর ওদিকে সুকান্ত চলে এসেছে গ্যাস অফিস থেকে, এসে বলছে মাছ ভাজা দাও, দুজনে মিলে মাছ ভাজা খায়। দুজনে দুটো মাছ ভাজা খেলো, তারপরে সুকান্ত চলে গেছে চুল দাড়ি কাটতে। আর এইদিকে আমার এখনও লাউ চিংড়ি হয়নি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, সামান্য একটু মশলা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে, ও হ্যাঁ রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দেওয়া হয়নি। সেই কবে থেকে বলেই যাচ্ছি শুকনো লঙ্কা নেই, শুকনো লঙ্কা নেই, আসলে কি বলতো মনে থাকে না। আর একবার এ বাড়ি একবার ও বাড়ি করছি, তো ওই জন্য আর আনা হচ্ছে না। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম একটু ময়দা। আটা থাকলে আটাই দিই, কিন্তু ময়দা দিলে বেশি ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, সব রান্না কমপ্লিট। এখন আমি এই যে সব পরিষ্কার করে নিয়েছি, আর এই যে জানলার উপরটাও ভালো করে পরিষ্কার করেছি। তো চলো আর একবার দেখিয়ে দিই। এই হচ্ছে লাউ চিংড়ি, আঠা আঠা ভাব হয়েছে। আর এই হচ্ছে পাতলা রুই মাছ দিয়ে উচ্ছে আলুর ঝোল। তো ছেলেকে এখন খাওয়াবো, সুকান্ত এখনও বাড়ি আসেনি।
ছেলেকে খাওয়াতে খাওয়াতেই সুকান্ত চলে এসেছে, তারপরে দুজনে মিলে খেয়ে নিলাম। আমি এখনো স্নান করিনি, কারণ আমি অনেকগুলো জামা কাপড় কাচবো, তার আগে বাকি বাসনগুলো সব মেজে নিচ্ছি। কি করছিস? দুষ্টু করছিস কেন? কেন লজেন দিচ্ছে তোমাকে? শুধু তোমাকে পুরো হিরো হিরো লাগছে আজকে। দরজাটা বন্ধ করো, তাকাও এদিকে। তোমাকে পুরো নায়কের মতো লাগছে, ভুর মতো লাগছে। ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। ঘরের সব কাজ হয়ে গেছে, এখন আমি সোজা চলে এসেছি ছাদে 2 বালতি জামা কাপড় নিয়ে, কিন্তু পুরোটা কাচবো না। এখানে সুকান্তর হাফ হাতা জ্যাকেট আছে, আর ফুল হাতা জামা আছে, অনেক কিছু আছে, প্যান্ট আছে, সবগুলো কাচবো না, যেগুলো খুব দরকার তো সেগুলোই কাচবো। আর ছেলের হাফ প্যান্ট হাফ হাতা জামা এইগুলো সব কাচবো, কারণ আমাদের ও বাড়িতে গিয়েছিলাম, সেগুলো সব ময়লা হয়েছে। ময়লা বলতে কি বলতো, ছেলেকে আমি যে কোনো জামা 1 দিন কি 2 দিন পরাই, তারপরে আর পরাই না, ময়লা হয় না, ওই আর কি, মানে ঘাম টাম লাগে, ওই জন্য আমি ধুয়ে দিই। তো সার্ফ ফুরিয়ে গেছে সেই কবে, তো সার্ফের গল্প আর লঙ্কার গল্প সে কবে থেকে দিচ্ছি। যাই হোক, লিকুইড সার্ফ এক্সেল দিয়েই কেচে নিচ্ছি, আর এটা দিয়ে কাচলে না খুব সুন্দর গন্ধ বেরোয়, আমার খুব ভালো লাগে। জামাগুলো কাচা ধোয়া মেলা হয়ে গেছে, আর যেগুলো কাচা হয়নি সেগুলো আমি ছাদে এখানে রেখে দিয়েছি, কালকে সময় করে এসে আমি কেচে নেব। ভেবেছিলাম আমাদের গাছে এবছর প্রচুর আম হবে, কিন্তু দেখি সব আম পড়ে গেছে, বেশি একটা হবে না মনে হচ্ছে। যাই হোক, চলো এবার স্নান করে একটু রেস্ট নেব। দেখো এটা হয় নাকি। এখন রাত 9টা মতো বাজে। সুকান্ত বাজার থেকে ফিরলো, নিয়ে এসছে মুড়ি আর 2 রকম চপ। এখানে আছে ভেজিটেবিল চপ আর আলুর চপ, বেশি আনলেও জ্বালা, কম আনলেও জ্বালা। যাই হোক, বরকে বললাম যে চা খাওয়া লাগবে না, শুধু মুড়ি মাখা দিয়েই খেয়ে নাও। তো আমার বরটা খুব ভালো, কিছু বলেনি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আর চপ দিয়ে ভালো করে চানাচুর দিয়ে মাখিয়ে দিয়েছি। ছেলে গেছে পাশে কীর্তন হচ্ছে ওখানে, তো দুজনে মিলে খেয়ে নিলাম। বলতে বলতে দেখো ছেলে চলে এসছে, মাসি দিয়ে গেল। দেখো কীর্তন শুনতে গেছে, সেই যে ননদ দিয়েছিল গেঞ্জিটা সেটা পরিয়েছি, পুরী থেকে নিয়ে এসেছিল। তিলক পড়েছে, মালা পড়েছে, পাঁপড় খেতে খেতে বাড়ি ফিরেছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।